কর্মীরা বুইপোর রাজনীতি তারা করছে। তারা আসামিদেরকে থানা ভেঙে লুটপাট করে, থানা ভেঙে চুরে তারা আসামিদেরকে ছিনিয়ে নি। আমরা তো 5ই আগস্টের পরে এই সমস্ত ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে চাই নাই। আমরা অনন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামান, সন্ত্রাস দমন করেন। আমরা কি দেখতে পেলাম 5ই আগস্টের পরে? আসামিরা জেল থেকে বেরিয়ে এসেছে এবং থানা ভেঙে লুটপাট করে অস্ত্র নিয়ে গেছে। সে অস্ত্র দিয়ে নিরীহ মানুষের জবরদখল করে মানুষের ঘর বাড়ি ডাকাতি করছে, চুরি করছে এবং মানুষকে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে। এখনো পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরা হলো না। গ্রামে গঞ্জে নদী দখল হচ্ছে, বাজার দখল হচ্ছে, লজঘাট দখল হচ্ছে, হরিঘর চুরি হচ্ছে। সেখানে আমাদের মা বোনেরা নিরাপদ নয়। কি করেছে? সেই মুজিববাদী গুন্ডাদের কায়দায় বিএনপির ভিতরে কিছু বুইপোর বিএনপি আছে, সেই কুলাঙ্গারেরা কি করছে? সেই কুলাঙ্গারে জুয়ার আসর বসিয়ে টাকা ইনকাম করছে। সেখানে জুয়ারিরা টাকা হারিয়ে দিশেহারা হয়ে যায়। তারপরে কি করছে? কোন বাড়িতে গরু ছাগল আছে, কোন বাড়িতে নারী একা ঘুমায়, কোন বাড়িতে টাকা পয়সা আছে, সেই সমস্ত জায়গায় হানা দেয়। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। অনন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনি যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন তাহলে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দেন। আমরা আজকে এই সভা থেকে স্পষ্ট পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আর যদি কোনো মায়ের বুক খালি হয় তাহলে আমরা আর বরদাস্ত করব না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। বিগত 8 থেকে 9 মাস পর্যন্ত আমরা কিছু বলি নাই, আমরা নীরব ছিলাম, চুপচাপ ছিলাম, কিন্তু এখন আর আমরা বরদাস্ত করতে পারছি না। এই চাঁদাবাজির কারণে, এই দর্শনের কারণে, লুটপাটের কারণে চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বাংলার জমিনে চাঁদাবাজি আর করতে দেওয়া হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে চাঁদাবাজদেরকে মাটিতে পিছিয়ে দিতে হবে।